হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনার Xiaomi Mi Router 4 এ গিগাবিট এডিশনে আপনি OpenWRT ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে পারেন। সো আগে ডিসক্লেইমার দিয়ে নেই, এটা অ্যাডভান্সড ইউজার ছাড়া নর্মাল ইউজার যারা তারা করতে যাবেন না। আর যা করবেন আপনাদের নিজ দায়িত্বে করবেন, কারণ আপনার ডিভাইসের কোনো ক্ষয়ক্ষতি হলে সেটার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। এটা হচ্ছে ডিসক্লেইমার। এখন এই কাজটি করার জন্য আপনাদের লাগবে হচ্ছে একটা ল্যান কেবল লাগবে, আর Xiaomi Mi 4 এর রাউটার তো অবশ্যই লাগবে গিগাবিট এডিশন। আর আপনারা আপনাদের আইএসপি সেটিংগুলো ব্যাকআপ নিয়ে নেবেন। এটা তো আসলে মানে বলাই বাহুল্য, যেহেতু পুরো জিনিসটা ফ্ল্যাশ হয়ে যাবে, সো আপনাকে আবার নতুন করে কনফিগার করতে হবে। আমরা এটা হচ্ছে ওপেনডব্লিউআরটির অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আপনার যে বর্ণনাগুলো দেয়া আছে, এখানে একটা জিনিস ওয়ার্নিং দেয়া আছে। এটা হচ্ছে আসলে এটার জন্য এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বিল্ড বের হয়নি। যা আছে সেটা হচ্ছে স্ন্যাপশট বিল্ড। এখন স্ন্যাপশট বিল্ডের জন্য ওয়ার্নিং সবসময় দিয়ে রাখা হয়, যেটা আসলে ডে টু ডে ইউজের জন্য নাও হতে পারে, অনেক সময় অনেক সমস্যা হতে পারে। সো আমারও রেকমেন্ডেশন থাকবে অ্যাডভান্সড ইউজার না হলে আসলে এটা না ব্যবহার করা। বাট আপনি চাইলে এটা থেকে আবার আপনার অফিসিয়াল ফার্মওয়্যারও মানে ব্যাক করতে পারবেন, সেটার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আমি আসলে ব্যবহার করব হচ্ছে আনঅফিসিয়াল বিল্ড ব্যবহার করব। এর কারণ হচ্ছে এই যে অফিসিয়াল বিল্ডে যে রাউটার কনফিগার করার জন্য যে লুসি নামের একটা ওয়েব ইন্টারফেস আছে, সেটা এই স্ন্যাপশট বিল্ডে আপনার ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হয়। বাট এই আনঅফিসিয়াল এমন একটা বিল্ড আমি ব্যবহার করব, তাতে আপনার এই লুসি ওয়েব ইন্টারফেসটি বিল্ট ইন থাকবে। সো আমি অলরেডি ডাউনলোড করে আপনাদের জন্য এখানে সেই আনঅফিসিয়াল ফার্মওয়্যারটি ওপেনডব্লিউআরটি দিয়ে রেখেছি। আপনারা এটা অলরেডি পেয়ে যাবেন ডেসক্রিপশনে একটা জিপ ফাইল আকারে। সো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একটু ধৈর্য রাখতে হবে। মোটামুটি ফ্ল্যাশ দেওয়ার পরে অধৈর্য হলে চলবে না, মোটামুটি 10-15 মিনিটও লাগতে পারে একটা ফ্ল্যাশ প্রসেস শেষ হতে। আর আর হচ্ছে এই তো ইলেকট্রিসিটি যেন না যায় আপনার প্রসেসের মাঝখানে, এটা এনশিওর করতে হবে, না হলে রাউটার ব্রিক হয়ে যেতে পারে। ব্রিক হলে অবশ্য যে খুব একটা সমস্যা আছে তা নয়, কারণ আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে যেটা দিয়ে আপনি ডিব্রিক করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা ছবির মতো করে রাউটারের ল্যান কেবলটি কম্পিউটারের সাথে ডাইরেক্ট লাগিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে ওপেনডব্লিউআরটিতে যখন আপনি ফ্ল্যাশ করবেন, ইউজুয়ালি আপনি ফ্ল্যাশের কাজটুকু ওয়াইফাই দিয়েই করতে পারবেন, কিন্তু ফ্ল্যাশ করার পর আপনার রাউটারের ওয়াইফাই কার্ড বা ওয়াইফাই চিপ ডিজেবল থাকে। সো অনলি অ্যাক্সেস করার একটা উপায় হচ্ছে সরাসরি ল্যান কানেকশন। সো আমি যেহেতু পরে লাগানোই লাগবে, এই কারণে ল্যান কানেকশনটি ডাইরেক্ট রাউটারের সাথে দিয়ে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই ডিসক্রিপশন থেকে আপনারা এই ফোল্ডারটি পেয়ে যাবেন, মানে জিপ ফাইল আকারে। আমি এটার ভিতরে ঢুকলাম, ঢুকে আপনার স্টার্ট মেইন ব্যাচ ফাইল এটাকে চালাতে হবে। এটা চালালে আমার কাছে প্রথম রাউটারের পাসওয়ার্ড চাবে, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিব। দিয়ে দিলে ওর কাজটি হয়ে যাবে। হয়ে গেলে প্রেস এনি কি টু কন্টিনিউ বলবে, আমি সে একটা কি চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ব্যাকআপ। ব্যাকআপটা নেওয়া অবশ্যই উচিত, কারণ আপনার যদি দরকার পড়ে পরবর্তীতে আপনি এই ব্যাকআপ থেকে আপনার রাউটারকে রিস্টোর করতে পারবেন একদম কারেন্ট বর্তমানে যে অবস্থা আছে সে অবস্থায়। সেটার ভিডিও আমরা পরে দিতে পারি যদি সময় পাই। এই ব্যাকআপ হয়ে গেল। আর এই যে দেখেন ব্যাকআপ ফাইলটি এখানে রয়ে আছে, ঠিক আছে। সো এটা রেখে দেবেন এই ফাইলটা যত্ন করে। এবার ফার্মওয়্যারের ভিতরে আমি এই যে দেখেন আপনার ওপেনডব্লিউআরটির যে আনঅফিসিয়াল যে বিল্ড, সেটা আমি এই ফোল্ডারের ভিতরেই আপনি পেয়ে যাবেন, আমি দিয়ে দিয়েছি।
এরপরে আমরা এই স্টার্ট রাইট ওএস এই ব্যাচ ফাইলটি চালাবো। এটা চালালে জিজ্ঞেস করবে কত নাম্বার। আমার যেহেতু একটাই মাত্র ফার্মার আমি দিয়েছি, সো আমি নাম্বার 1 টাইপ করছি এবং এন্টার চাপতেছি। এরপরে আপনার কাজটা আসলে শুরু হবে এবং আপনি মোটামুটি আপনার 10-12 মিনিট বা 15 মিনিট পর্যন্ত লাগতে পারে আপনার পুরো ফ্ল্যাশ কার্যক্রমটা চলতে। প্রথমত 3 কালারের এলইডি ব্লিঙ্ক হবে, আমি একটা ইনসেটে দেখিয়ে দিচ্ছি। আর দেন যখন এটা কন্টিনিউয়াস ইয়েলো ফ্ল্যাশ করবে, ওই অবস্থায় চলে গেলে মোটামুটি 10 মিনিটের মতন লাগে। হয়ে যাওয়ার পরে দেন আমি রাউটারের পাওয়ারটা খুলে আবার পাওয়ারটা লাগিয়ে দেব, তাহলেই কাজ হয়ে যাবে। আমি ইনসেটে ওই আপনার রাউটারের চেহারাটাও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্ল্যাশিং চলতেছে প্রসেসটা, সেই অবস্থাটা যে 3 কালারের এলইডির কথা বলছিলাম, যে 3 বা 4 কালার মনে হয়। আর যখন এটা হয়ে যাবে তখন এই অবস্থায় চলে আসবে। এই অবস্থায় যখন আসবে আমি রাউটারের পাওয়ারটা অফ করে আবার প্লাগ ইন করবো। প্লাগ ইন মানে আবার করলে এই অবস্থাটা দাঁড়াবে। হ্যাঁ, সো আমরা মোটামুটি মানে যেটাকে বলে ফ্ল্যাশ প্রসেসটা আসলে শেষ হয়েছে বলা যায়। আমরা যদি প্রসেসটা সাকসেসফুল হয়, এই যে দেখেন ল্যান দিয়ে কানেক্ট হয়েছে। এখন আমরা আইপি অ্যাড্রেসটা টাইপ করব। ডিফল্ট আইপি হচ্ছে 192.168.1.1। বাই ডিফল্ট এখানে কোনো পাসওয়ার্ড থাকে না, সো পাসওয়ার্ড ছাড়াই আমরা রুট হিসেবে লগ ইন করবো। জাস্ট লগ ইনে ক্লিক করে এরপরে আমরা সিস্টেমে চলে যাব এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে পাসওয়ার্ড সেট করব, রাউটারের পাসওয়ার্ড এটা। সেট করলাম। এরপরে আমরা ওয়্যারলেস অপশনে যাব। এখানে দেখেন যে ওয়াইফাই গুলো কিন্তু ডিসেবল করা আছে। 2.4 গিগাহার্জ 5 গিগাহার্জ দুটোই আসলে ডিসেবল করা আছে। সো আমরা এডিট অপশনে গেলাম। এখানে আমরা অ্যাক্সেস পয়েন্ট যেটা আছে সেটাই থাকবে। আপনি ওয়াইফাই এর যে নাম দিতে চান সেটা দিবেন। আমি মি দিলাম। এখানে পাসওয়ার্ড সেট করব আমি। পাসওয়ার্ড দিচ্ছি, দিয়ে সেভ ক্লিক করলাম। সেভ ক্লিক করার পর এনাবেলে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার 2.4 গিগাহার্জকে আমি এনাবল করলাম আর কি। 5 গিগাহার্জও এডিট করে রাখি সেম ওয়েতে। এটা 5 গিগাহার্জ নেটওয়ার্ক নেম। সিকিউরিটিতে গিয়ে পাসওয়ার্ড সেট করতেছি। এখন সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করব। এটা ক্লিক করলে আমার রেডিওটা এনাবল হয়ে যাবে। ল্যানের সাথে তো কানেক্টেড আছে এখন। হ্যাঁ, ল্যানের সাথে কানেক্টেড আছে এই মুহূর্তে। এই দেখেন মি চলে আসছে। আমি কিন্তু এখন ওয়াইফাই দিয়ে রাউটারের সাথে কানেক্টেড, ল্যান কানেকশন আমি খুলে ফেলেছি। সো এখন আবার আমরা নেটওয়ার্ক অপশনের ইন্টারফেসে যাব। এখানে গিয়ে আমি আমার ওয়ান কনফিগার করব। আমার আইএসপি আমাকে ডিএইচসিপি মানে আইপি দিচ্ছে, সো আমি সেটাই সিলেক্ট করব। আপনারা চাইলে স্ট্যাটিক যদি থাকে আপনাদের স্ট্যাটিক অ্যাড্রেস অথবা পিপিওই যেটা আছে সেই অনুযায়ী আপনারা আপনাদের আইএসপি অনুযায়ী সুইচ প্রোটোকল করে কাজটা সারবেন। ও মনে হয় আমার কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে সামহাউ। হ্যাঁ, দেখি।
হ্যাঁ, ওয়াইফাইটা আসলে ডিসকানেক্ট হয়ে গেছে, আমি আবার কানেক্ট করতেছি। হ্যাঁ, আবার কানেক্ট হয়েছে। সো আমি এখন এডিটে গেলাম, আমি ডিএইচসিপি পিপিওইতে যদি আপনাদের থাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন এভাবে, কিন্তু আমার ক্ষেত্রে আমারটা ডিএইচসিপি ক্লায়েন্ট, আমি সেটাতে সুইচ করে সেভ করছি 1 এবং সেভ অ্যান্ড অ্যাপ্লাই করছি। এবারে আমি আমার রাউটারে আসলে ইন্টারনেট কানেক্টিভিটি দেবো আর কি, হ্যাঁ, দিয়ে তারপরে দেখাচ্ছি। রাউটারে ইন্টারনেট কানেকশন দিয়ে আমি এখন আবার লগ ইন করতেছি পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখনো আসতেছে না, একটু দেখি। সরি, আমি আসলে রাউটারের কানেকশন ইন্টারনেট কানেকশনটা দিতেই ভুলে গিয়েছিলাম। সো আবার দেখি। ফার্স্ট.com, হ্যাঁ চলে আসছে, এই যে দেখেন ইন্টারনেট চলে আসছে। সো আসলে সাকসেসফুলি মানে ইয়াটা আমার কি বলে ফার্মার কিন্তু আমার ফ্ল্যাশ হয়ে গিয়েছে। সো এটা এখন ব্যবহার করার জন্য একদম রেডি। হ্যাঁ, যদিও আপনার আমি যে একটা কাজ আসলে ভুল করেছিলাম সেটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক 5 গিগার্সটা আমি আসলে ভুলে এনাবল করিনি। সো এখন যেটা করব, এটা এনাবল করব আর কি, 5 গিগার্সটা এনাবল করব। এই যে দেখেন এখানে কান্ট্রি হিসেবে 5 গিগার্স এর যেহেতু চ্যানেল সংক্রান্ত সমস্যা আছে, আমি সিঙ্গাপুর দিয়ে দিচ্ছি 5 গিগার্স এর ক্ষেত্রে। 2.4 গিগার্স এর ক্ষেত্রে আমি কোনো সমস্যা পাইনি। সো এটা দিয়ে সেভ করছি এবং এনাবলে ক্লিক করছি। এনাবলে ক্লিক করার পরে আসলে আমার দেখি আরেকবার চেক করে, হ্যাঁ সিঙ্গাপুরে হয়ে গিয়েছে, এটা এনাবলড অবস্থায় আছে। এখন এখান থেকে চ্যানেল সিলেক্ট করে দিচ্ছি আমি। অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেজন্য হায়ার চ্যানেল সিলেক্ট করতে হবে। যেমন আমি 161 সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, দিয়ে সেভ ক্লিক করছি। এরপরে নিচে গিয়ে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা দেখি 5 গিগাহার্জ আসছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন 5 গিগাহার্জের নেটওয়ার্কটা চলে আসছে। সো আমি এটাতে কানেক্ট করে দেখাচ্ছি। ওকে, একটু লেট হচ্ছে। না, এই যে দেখেন কানেক্টেড হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।